অগোছালো এই সাজানো বাড়ি তো আর দেয়াল কিছুটা পুরনো, কিছু ছবি কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে, তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো হয় বাড়াবাড়ি। এই আমাদের আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি, আনন্দ বাড়ি। যদি আমার এবং আপনাদের জমিটা একত্রিত করে কারোর সঙ্গে ডিল করি, তাহলে ডেভেলপাররা এখানে বেশ বড় রকমের একটা প্রজেক্ট হাতে নিতে পারে। রাহি, কি মা? তুমি একটা ব্যাগে তোমার জামা কাপড় ভরে ফেলো, আর একটা ব্যাগে তোমার স্কুলের বই খাতা সব কিছু ভরে ফেলো। কেন মা? আমি তোমাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ব্যাগ সহ নিচে নেমে আসবে, ঠিক আছে? ভাইয়াদের বলেছ? আম্মা জানেন? এজন্যই তোমাকে আমি বলতে চাই। শোনো, বাড়ির কেউ যেন খুনাখুরো ব্যাপারটা জানতে না পারে। আমি আগে ওদের সাথে বসবো। এতে যদি আমার কোনো বাড়তি লাভ না হয়, তাহলে এই প্রজেক্টে আমি ইন্টারেস্টেড হব কেন? মারু, কি হয়েছে বাবা? মা, কিচ্ছু হয়নি, ডিস্টার্ব করো না তো। আজ অনেকদিন পর একটু ছুটি পেয়েছি, একটু ঘুমোতে দাও প্লিজ। ভাবি, রাশেদ সাহেবের তোমাকে ফোন করাটা বোধহয় ভাইয়া পছন্দ করে না। রঞ্জু তোমাকে কিছু বলেছে এ ব্যাপারে? না না, ভাইয়া কিছু বলেনি। এক্ষুনি? আমি তো এখন একটু ব্যস্ত, আমি ফ্রি হয়ে তোমাকে জানি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। Hi, sweetheart. রাশেদ, তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। Is it? Then come to our own place, Evening Star. Or if you want, we can meet. রাশেদ, কথাটা বলার জন্য তোমার সাথে আমার কোথাও মিট করতে হবে না। I see. তাহলে কিভাবে তুমি কথাটা বলতে চাও? কথাটা আমি তোমাকে টেলিফোনে বলতে চাই। Okay, then tell it. রাশেদ, আমি চাই তোমার সাথে আমার সব বিজনেস রিলেশনগুলো ক্লোজ করে দিতে। আই মিন,
I want to sell all my shares. Why, Raima? Business is business. তুমি অন্য কিছুর সাথে বিজনেসকে জড়াচ্ছ কেন? I know that, Rashid. Business is business. এবং আমাদের বুটিক শপ থেকে শুরু করে ডিজাইন হাউস সবই খুব ভালো প্রফিট করছে। But still, I want to close down all the business chapters with you. Is it? Okay. Then what about Pritam? Pritam? Yes, Pritam. Our only son. What do you mean? I want him to stay with me. আমি চাই না আমাদের ছেলে অন্য একটা ফ্যামিলিতে থেকে বড় হোক। দেখুন মামুন সাহেব, আমি একজন ব্যবসায়ী। আমি বিশেষ করে আমার লাভটাই দেখি এবং দেখব, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি যে শর্ত জুড়ে দিয়েছেন, অর্থাৎ কিনা আপনি যে ক্যাশ অ্যামাউন্টটা নেবেন সেটা যাতে আপনার কোনো ভাইরা না জানতে পারে, ওকে ফাইন, নো প্রবলেম, সেটাও আমি করতে পারি। কিন্তু আপনার অন্য ভাইদের মধ্যেও যদি বিষয়টা জানাজানি হয়েই যায়, তাহলে আমি যাতে সমস্যায় না পড়ি সে ব্যবস্থাটাও তো আমাকে রাখতে হবে, তাই না? আপনি কেন ঝামেলায় পড়বেন? হিসেব তো খুবই সহজ। আমাদের জমির অংশটুকুর বিনিময়ে আমাদের দেয়া হচ্ছে 3টা ফ্ল্যাট এবং 30 লক্ষ টাকা। কিন্তু আপনি যখন সবার সাথে বসবেন তখন আপনি জানাবেন ক্যাশ দেয়া হবে 20 লক্ষ টাকা। মিস্টার মামুন, দেখুন আপনি কিছু মনে করবেন না। আমি যদি 10 লক্ষ টাকার মধ্যেই ওনাদের সঙ্গে ডিলিংসটা সারতে পারি, তাহলে কেন আমি আননেসেসারি 10 লক্ষ টাকা বেশি খরচ করব বলুন? খরচ তো এখন আপনাকে করতেই হবে মিস্টার আকরাম, তা না হলে আমি আর এ ব্যাপারে ইন্টারেস্টেড হব না। সেক্ষেত্রে বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরির জন্য ডেভেলপারের সাথে চুক্তিতে যেতে যদি আমার ভাইরা রাজি হয়ও, আমি তাতে বাধা হয়ে দাঁড়াবো। আর আপনি তো জানেনই, কোনো ভাই অপোজ করলে ব্যাপারটা আর এগোবে না। সেক্ষেত্রে দুটো জমি একত্র করে ডেভেলপারের সাথে চুক্তিতে গেলে দুপক্ষেরই যে প্রফিট বেড়ে যেত, তা থেকে আপনাকে বঞ্চিত হতেই হবে মিস্টার আকরাম। কিন্তু আপনার অন্য সব ভাইরা কি এই বাড়ি ভাঙার জন্য রাজি হবে? আপনি বরং আমার এই 10 লক্ষ টাকা নেয়ার ব্যাপারটা আমার কনসালটেন্সি ফি হিসেবে ধরতে পারেন। আমার ভাইদের রাজি করবার দায়িত্বটা আমার। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো। আমি তাহলে কাগজপত্র রেডি করতে শুরু করে দিই। জি জি, অবশ্যই। তাহলে ঠিক আছে, আজকের মতো উঠি। সরি রেবু, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে তুমি তো জানোই যে আমি টাইমের ব্যাপারে কতটা সিরিয়াস, কিন্তু আসলে আজকে কি যে একটা গন্ডগোল হয়ে গেল। আসলে মৌসুমি এতটা আপসেট হয়ে পড়েছিল যে ওকে সামলানোই যাচ্ছিল না। এনিওয়ে, তারপর বলো তুমি কেমন আছো?
আমি সেজু ভাবির কথাই আপনার কাছে জানতে এসেছি। আপনি ভাবির খুব কাছের বন্ধু। ভাইয়া ভাবির কি সমস্যা হচ্ছে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে ভাবিকে বোঝানো কি আপনার দায়িত্ব না? রেব্বু, আমি যে সুমির পাশে নেই এটা তুমি কি করে ভাবলে? আমি আমি জানি না আমার কথা আপনি কিভাবে নেবেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনি শুধু ভাবির পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাপারটা দেখছেন। সেটাই কি স্বাভাবিক না? সুমি আমার সবচেয়ে কাছের বন্ধু, ওর হয়েই তো আমার ব্যাপারটা দেখতে হবে নাকি? ওর জন্যই ব্যাপারটা আপনার ওদের দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা উচিত। রেবু, রেবু তুমি জানো, তুমি জানো মারুফ কি বলেছে? মারুফ আমাকে এবং সুমিকে নিয়ে কি বলেছে মানে এতটা নীচ, এতটা জঘন্য কথা মানে কি করে বললো? মানে আমি ভাবতে পারি। সঞ্জু, কি দেখছিস? আকাশ। হ্যাঁ, অনেক বড়। অনেক বড়। আচ্ছা বুলা, এই আকাশটাই তো আমেরিকা দেখা যায়, তাই না? আমি তো আমেরিকায় যাইনি, তাই আমি কি করে বলবো যে একই আকাশ কিনা। তবে আমার জানা মতে পৃথিবীর মানুষের আকাশ একটাই, আর সময় অনুযায়ী এখন ওখানে রাত, অন্ধকার আকাশে তারার মেলা। আর ওদের ওখানে যখন দিনের আকাশ, ঝলমলে আকাশ, আমাদের এখানে তখন অন্ধকার। তার মানে তুই কি বলতে চাস এক আকাশ না? অবশ্যই না সঞ্জু, এটা বাস্তব। পৃথিবীর মানচিত্রের মতো আকাশেরও সীমারেখা আছে। এটা আমাদের আকাশ আর ওটা ওদের। ওদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন একদম আলাদা। ওরা আর আমরা এক না। এখানে হচ্ছে তোদের সঙ্গে আমার মতের পার্থক্য। দেখ, আমরা সবাই মানুষ। হয়তো ভাষার জন্য, জলবায়ুর জন্য, জীবন জীবিকার জন্য মানুষে মানুষে ভেদ আছে বলে আপাতভাবে মনে হতে পারে, কিন্তু আসলে তা নেই। দেখ, দুঃখ পেলে সব মানুষ কাঁদে, আনন্দে হাসে, ক্ষুধায় কাতরায়। হ্যাঁ, কাতরাই, কিন্তু কেউ স্যান্ডউইচের জন্য কাতরাই, আর কেউ জীবন বাঁচানোর জন্য এক মুঠো ভাতের জন্য কাতরাই। দেখ, দুঃখ পেলে সব মানুষ কাঁদে, আনন্দে হাসে, ক্ষুধায় কাতরায়। হ্যাঁ, কাতরাই, কিন্তু কেউ স্যান্ডউইচের জন্য কাতরাই, আর কেউ জীবন বাঁচানোর জন্য এক মুঠো ভাতের জন্য কাতরাই। আবার কেউ কেউ কিন্তু তোর ভালোবাসার জন্য কাতরাই। সঞ্জু দেখ, আমি কিন্তু তোকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। না না, ঠিক আছে বুলা, আমি নিজেও আমার মধ্যে প্রায় দুটো সত্তা দেখতে পাই। আমি জানি ওটা ওদের আকাশ, স্বপ্ন পূরণের আকাশ, ঝলমলে ইচ্ছা পূরণ আকাশ, আর আমাদের এটা পলিউটেড আকাশ,
স্বপ্ন ভঙ্গের আকাশ। আমি জানি যে নিরাপত্তা, সুখ শান্তি আর নিশ্চয়তার ওই আকাশ ছেড়ে শিলা কোনোদিনই আসবে না। তবু এখানটাতে কে যেন বলে, স্বপ্ন দেখ, স্বপ্ন দেখ, একদিন শিলা আসবে, শিলা আসবেই। সঞ্জু, এমন স্বপ্ন দেখতে নেই যা স্বপ্নই থেকে যাবে। বুলা, তুই বলিস না চাইবো যখন এক্সট্রিমটাই চাইবো না কেন? শোন, তোকে একটা গল্প বলি। এই প্রাচ্যের কোন একটা পুরাণের গল্প। একবার সূর্য হঠাৎ করেই শিলু ফুলকে দেখে ফেলল, আর শিলু ফুলও সলজ্জ আনত চোখে বার কয়েক সূর্যের দিকে তাকালো। ব্যাস, ওদের প্রেম হয়ে গেল। সূর্য আর শিলের প্রেম, সে কি প্রেম! সূর্য পৃথিবীকে আলো দিতেই ভুলে গেল। পৃথিবী দিনের পর দিন অন্ধকারে থেকে গেল। মহাদেবতা তো প্রমাদ গুনলেন, সূর্যকে ডেকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কে শুনে কার কথা? মহাদেবতা তখন শিউলিকে হুকুম করলেন, তুমি সূর্যকে ভুলে যাও। কিন্তু শিউলি কি শোনে? তাদের প্রেম চলতেই থাকলো। অবশেষে মহাদেবতা তাদের অভিশাপ দিলেন, তোরা আর কেউ কাউকে কোনোদিন দেখতে পাবি না। সেই থেকে ব্যথিত ক্লান্ত সূর্য যখন ডুবে, শিউলি ফুল তখন ফোটে। তার তৃষ্ণার্ত চোখ নিয়ে সূর্যকে খুঁজে দেখতে পায় না। আবার সূর্য যখন ওঠে, শিলু ফুল তখন ঝরে যায়। তারা জানে হয়তো তাদের আর কখনোই দেখা হবে না, তবু এই নিয়মেই তারা চলে, শুধু একটু একটু দেখা হবার আশায়। সূর্য শিউলি স্বপ্ন দেখে তাদের দেখা একদিন হবেই। তাহলে বলো, তুই বল, আমি কেন স্বপ্ন দেখবো না যে শিলা ফিরে এসেছে? বল, কেন স্বপ্ন দেখবো না? হয়তো সত্যি কোনোদিন আমার কাছে ফিরে আসবে না, কিন্তু তাই বলে কি আমি স্বপ্ন দেখবো না? হ্যাঁ, কিছু ছবি, কিছু পেন্টিং দেয়ালে টাঙানো, রঙের প্রলেপ লেগেছে আবার
নতুন করে পুরনোকে বদলাবার হাসি আনন্দ বেদনাতে স্বপ্ন গড়ে নতুন এক সাজে আমাদের ছোটরা স্বপ্ন আঁকে। ভালোবাসার নীরব বাঁধনে ভুলে থাকে কষ্ট, জীবন ছাকার সেই ছবিটা এখন অনেক কষ্ট। মা আমার মা ভীষণ ব্যস্ত থাকে, পুরনো ছবিটা এখনো আঁকড়ে রাখে। তবু ছোটখাটো খুনসুটি নিয়ে কখনো কখনো